আপনারা সরকার চাকরি আছেন চেষ্টা করবেন সবাইকে মেন্টেন দেওয়ার জন্য আমাদের সহযোগিতা করবেন ইনশাল্লাহ আমাদের সহযোগিতা করবেন সবাই ভালো থাকেন আমাদের বিনোদী হোক তার এই সুন্দর কার্যক্রমগুলো নেক্সট পর্যন্ত ভালোভাবে ধরে রাখুন আমাদের কালিয়ে আপনাদের সঙ্গে পরামর্শ এরাই সিনিয়র হতে থেকে পরামর্শ নেবেন আমাদের সিনিয়ররা আবার পরামর্শ নেবেন এরকম জন্যরা সিনিয়রদের পরামর্শ কেন্দ্রে আমাদের সবাই যদি আমরা বলি না আমি অনেক জানি অনেক টাকা হয়ে গেছে আপনি কী জানেন আপনি কী টাকা হয়েছে বা আপনি কিছুই হবেন কারণ মানুষ জ্ঞানী হতে হবে তার বয়স হয় বয়স ছাড়া মানুষ জ্ঞানী হতে পারে যে বয়স তারাই তাদেরকে মনে করবে আপনাদের অনেক জ্ঞান সেও একজন কৃষক বা সে একদম ছোট্ট পয়সার মানুষ হোক আপনাদের কখনো মনে করবে যে আপনাদের কম এটা মনে করা যাবে কারণ আমরা দেখি অনেক কৃষক সন্তান আছে সে হচ্ছে আর মানে নর্মাল করে সন্তানের সাথে আমাদের এক্সপিডিসি এটা বলতে পারবো না যে এসে বাবাও তার চেয়ে জ্ঞান করে যাবে বাবাই জ্ঞান কিন্তু জ্ঞান থেকে আরও একটা জ্ঞান পোস্ট করতে হবে এদিকে আমরা খেয়াল রাখবো আর পরিবেশের সেক্রেটারি সভাপতিকে ধন্যবাদ জানাচ্ছি আর আমাদের মোবাইলেরও একটা সামনের অনুষ্ঠান আছে আমরা সবাই এখানে নেবো ইনশাল্লাহ কিন্তু এই প্রোগ্রামকে আরও সুন্দর করবো সবাইকে আমরা আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানে তাদের জন্য এসেছি আমাদের গ্রামের রেমিটেন্স যোদ্ধা আমাদের গ্রাম আমাদের ক্লাব পাখের স্পোর্টিং ক্লাব কয়েকদিন হওয়ার জন্য যাদের অবদান প্রবাসী সিদ্দিকুর রহমান চাচা তুফাইল আহমদ তুহিন আমার বড় ভাই এবং আব্দুল সামাদ চাচা যারা এই প্রবাসীরা যারা আমাদের ক্লাবকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন এবং আমাদের গ্রামকে এই পড়ালেখা একটি গ্রাম হিসাবে তোলার জন্য তাদের হেল্প দরকার প্রবাসী তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার অনুরোধ করছি আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি এবং পড়ালেখার বলব মাওলানা মুফতি জিয়াউল ইসলামকে ওনার বক্তব্য নিয়ে আসার অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. পড়ালেখা উপজেলা পড়ালেখা পৌরসভার পার্শ্ববর্তী এলাকা পাকিয়ালা স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত প্রবাসী ভাইদেরকে সংবর্ধনা এবং সম্মানিত করার লক্ষ্যে আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি বিশেষ অতিথিবৃন্দ পাকিয়ালা স্পোর্টিং ক্লাবের সম্মানিত সভাপতি সেক্রেটারি সহ দায়িত্বশীলবৃন্দ আমার প্রাণপ্রিয় দিনী ভাইরা সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রেমিটেন্স ফাইটার তাদের ঘামের শ্রমের টাকা দ্বারা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গায় উন্নয়নের ছোঁয়া লাগে সেই রেমিটেন্স ফাইটার অর্থনৈতিক চাকাকে সচল যারা করেন আমাদের তিনজন ভাইকে আজকে আমরা সংবর্ধনার মাধ্যমে ক্রেস্ট প্রদানের মাধ্যমে আমরা সম্মানিত করব ওনাদেরকে ইন্সপায়ারেশন করব ওনারা সম্মানিত হয়ে আরো দেশ এবং জাতির জন্য নিজের এলাকার জন্য কাজ করার উৎসাহ উদ্দীপনা পাবেন। এই গুরুত্বপূর্ণ সভায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন, এই জন্য আমরা সবাই করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমার ভূমিকায় রেমিটেন্স যোদ্ধাদের কথা, অর্থনৈতিক সমৃদ্ধি যাদের গ্রামের মাধ্যমে যাদের কষ্টার্জিত অর্থের মাধ্যমে আজকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত আমাদের দালানকোঠা হয়ে গেছে। বিভিন্ন মসজিদ মনোরম সৌরম্য দালানকোঠা পরিণত হয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠান দালানকোঠা পরিণত হয়েছে। আপনারা যদি আর 50 বছর এত বেশি যাওয়া লাগবে না, আরো যদি 30 বছর আগে যদি আপনারা বিভিন্ন এলাকায় খোঁজ নেন তাহলে দেখবেন
যে প্রত্যেকটি এলাকায় একটি পাকা ঘর ছিল কিনা সন্দেহ আছে। বেশিরভাগ ছিল সনের ঘর, নেড়ার ঘর। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সুযোগ করে দিয়েছেন আমাদের বাংলাদেশ সহ বিশেষ করে ডেভেলপ কান্ট্রি, উন্নয়নশীল দেশগুলো, ডেভেলপ কান্ট্রি, উন্নত দেশগুলোতে গিয়ে ওনাদের কর্মদক্ষতার মাধ্যমে, ওনাদের শ্রম মেহনত কুশলতার মাধ্যমে ওনারা টাকা উপার্জন করে নিজের দেশের জন্য, নিজের গ্রামের জন্য, নিজের এলাকার জন্য, নিজের ইউনিয়নের জন্য, নিজের উপজেলার জন্য প্রত্যেকেই কন্ট্রিবিউশন রাখছে। বিদায় আলহামদুলিল্লাহ এখন প্রত্যেক এলাকায় গেলে আর সোনের ঘর আর নেড়ার ঘর, এমনকি টিনের ঘরও দেখা যায় না। এখন সব জায়গায় আলহামদুলিল্লাহ উন্নয়নের ছোঁয়া লেগেছে। তো এর সিংহভাগ অর্থনৈতিক সাপোর্ট কারা দিয়েছেন? এই আমার প্রবাসী ভাইরা। এই জন্য আমি এইবার নিয়ে হয়তো আরো 2-3 বার আপনাদের এই পাকিয়ালা স্পোর্টিং ক্লাবে মেহমান হিসাবে এসেছি, এইবারও এসেছি। তো আমি সবসময় আমাদের প্রবাসী ভাইদের জন্য দোয়া করি, পাকিয়ালা স্পোর্টিং ক্লাবের জন্য দোয়া করি। বিশেষ করে আপনাদের এলাকার রত্ন, পড়ালেখা ফাজিল ডিগ্রি মাদ্রাসার স্বনামধন্য ইংরেজি লেকচারার জনাব তারেক আহমদ সাহেব সহ আমার পাকিয়ালা প্রথম সারি এবং এখানে যত দিনী ভাইরা আছেন, স্পোর্টিং ক্লাবের সাথে যারা সম্পৃক্ত আছেন, আপনাদের এই মহৎ কাজটা, এই মহৎ উদ্যোগটা আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে নেন। আমরা বলি আমিন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন মানবতার কল্যাণে, যদিও এটা আমি আরো কয়েকদিন আগে আমার বক্তব্য বলেছি, যদিও এটা স্পোর্টিং ক্লাব, যে কেউ বলতে পারে যে এটাতে শুধুমাত্র খেলাধুলা সাথে সম্পৃক্ত মনে হয়, এতটুকুই সীমাবদ্ধ না, এতটুকু সীমাবদ্ধ নয়। এটা খেলাধুলাও আছে, সামাজিক কর্মকাণ্ড আছে, সহযোগিতার কর্মকাণ্ড আছে, মানব সেবার কর্মকাণ্ড আছে, জনকল্যাণমূলক কর্মকাণ্ড আছে। এক কথায় সকল ধরনের সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ড পাকিয়ালা স্পোর্টিং ক্লাব করে যাচ্ছে। কিন্তু স্পোর্টিং ক্লাবটা হয়েছে মূলত আমাদের যুব সমাজকে যদি আপনি আকৃষ্ট করতে চান এবং নিজের শরীরকে সুস্থ রাখতে চান, তাহলে ব্যায়ামের যত উপকরণ আছে, যত মাধ্যম আছে, এর মধ্যে একটা হলো খেলাধুলা। তো আপনি জিম যদি না করেন, আপনি যদি বিভিন্ন ফিজিক্যাল এক্সারসাইজ যদি আপনি না করেন, তাহলে তো আপনি সুস্থ থাকবেন না। এই জন্য এটা খেলাধুলার মাধ্যমে হতে পারে। ফুটবল খেলা, ক্রিকেট খেলা, কাবাডি খেলা, বিভিন্ন ধরনের আধুনিক খেলাধুলা আছে। এইগুলোর মাধ্যমে আমরা আমাদের মন, মনস এবং আমাদের শরীর ফিটনেস রাখতে পারি এবং এই ফিটনেস শরীর নিয়ে আমরা সর্বপ্রথম আল্লাহর এই ফিটনেস শরীর নিয়ে আল্লাহর গোলামি করতে পারি। এরপরে এই ফিটনেস শরীর নিয়ে যাতে আমরা দেশ এবং জাতির কল্যাণে কাজ করতে পারি, ইনশাআল্লাহ পাকিয়ালা স্পোর্টিং ক্লাব সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। এই জন্য আপনাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন এই পাকিয়ালা স্পোর্টিং ক্লাবকে দ্বীনের জন্য, মানবতার জন্য, ইসলামের জন্য এবং গোটা পড়ালেখা উপজেলার জন্য সার্ভিসম্যান হিসাবে, খাদিম হিসাবে দায়িত্বশীল ভাইরা কাজ করতে পারেন, আল্লাহ সেই তৌফিক দান করুন। এই কথা বলে আপনাদের সকল দায়িত্বশীল বৃন্দদেরকে অসংখ্য গণিত ধন্যবাদ জানাই। বিশেষ করে যারা আজকে সম্মানিত সম্বর্ধিত অতিথি, রেমিটেন্স যোদ্ধা, প্রবাসী ভাইরা, ওনারা সহ আমরা যারা এখানে একত্রিত হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে জাতির খাদিম হিসাবে কবুল এবং মঞ্জুর করেন। আমিন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি মুফতি জিয়াউল ইসলাম তাকে পর্যায়ে সমাপ্ত বক্তব্য নিয়ে সাথে পাকিয়ালা স্পোর্টিং ক্লাবের দীর্ঘদিন থেকে সফলভাবে সভাপতি দায়িত্ব পালন করে আসছেন ফরিদ রহমান নওয়াইকে বক্তব্য নিয়ে সাথে
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله বাকিয়ালা স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে উপস্থিত আছেন আমাদের আজকের সংবর্ধিত ব্যক্তিবর্গ, এছাড়াও আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং বিন্দু এছাড়াও উপস্থিত আছেন বাকিয়ালা স্পোর্টিং ক্লাবের সম্মানিত সদস্যবৃন্দ। সবাইকে প্রথমেই আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। আপনারা অতি অল্প সময়ের মধ্যে আমরা আয়োজনটা করেছি এবং আমরা আমাদের ডাকে আপনারা সাড়া দিয়ে এখানে এসে উপস্থিত হয়েছে, এই জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে আপনাদের সামনে অনেকেই এখানে বক্তব্য রেখেছেন এবং গুরুত্বপূর্ণ কথাবার্তা আমাদের সামনে বলেছেন। আমি এর সাথে আর বেশি কিছু যুক্ত করতে চাই না। সবার অবগতির জন্য একটা জিনিস বলতে চাই যে আমরা সবসময় বাকিয়ালা স্পোর্টিং ক্লাবের মাধ্যমে একটা চেষ্টা সবসময় করে থাকি, যেটা হচ্ছে বাকিয়ালার যুব সমাজকে নিয়ে খেলাধুলার মাধ্যমে একত্রিত রাখা। আপনারা সকলেই জানেন যে খেলাধুলা হচ্ছে মানুষের শারীরিক এবং মানসিক বিকাশের অন্যতম একটা মাধ্যম। এছাড়া এলাকার যুব সমাজ একত্রিত হয়ে খেলাধুলা করলে তাদের মধ্যে একটা দৃঢ় বন্ধন তৈরি হয়। এই আলোকেই আমরা বাকিয়ালা স্পোর্টিং ক্লাবের যুব সমাজদেরকে নিয়ে খেলাধুলা সহ বিভিন্ন সমাজের উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের জন্য সবসময় চেষ্টা করে থাকি। এছাড়াও আপনারা জানেন যে আমাদের গ্রামে অনেক প্রবাসী রয়েছে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে আমাদের গ্রাম ধীরে ধীরে পুরুষ শূন্য হয়ে যাচ্ছে, যুবক শূন্য হয়ে যাচ্ছে। আমাদের গ্রামের যুবকরা এবং বেশিরভাগ পুরুষের প্রবাসী অবস্থান করছে। তো প্রবাসীরা আসলে একটা দেশের জন্য, একটা জাতির জন্য, বিশেষ করে বাংলাদেশের জন্য কি পরিমাণ গুরুত্বপূর্ণ রোল প্লে করছেন আপনারা সবাই ইতিমধ্যে অবগত হয়েছেন। তো আমরা চেষ্টা করি আমাদের এলাকার যারা প্রবাসী আছেন তাদেরকে আমরা আমাদের সাথে সংযুক্ত রাখার এবং তাদেরকে তাদের যথার্থ সম্মানটা আমরা যাতে বুঝিয়ে দিতে পারি। অনেক সময় দেখা যায় যে আমাদের গ্রামে অনেক প্রবাসী ছুটিতে আসেন, আবার ছুটিতে এসে চলে যায়। গ্রামের অনেক মানুষ বা অনেক যুবক তাদেরকে চিনে না বা তাদের সম্পর্কে জানে না, বা অনেক সময় আছে যে ছুটিতে আসে যাওয়ার সময় হয়ে গেছে, অনেকে বলতেই পারে। আমরা বাকিয়ালা স্পোর্টিং ক্লাবের মাধ্যমে যে এই যে অনুষ্ঠানগুলো করে থাকি, যার ফলে আমাদের যারা প্রবাসী আছে এবং যারা ইয়াং যুবক ধীরে ধীরে বড় হচ্ছে, তারা আমাদের প্রবাসী ভাইদেরকে চিনতে পারবে এবং আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে একটা মিলনমেলা তৈরি হবে, যার ফলে আমরা প্রবাসী যারা দেশে এসেছেন তাদের সবার সাথে সবার পরিচয় হবে। এই উদ্দেশ্যকে সামনে রেখে মূলত আমরা এই অনুষ্ঠানগুলো করে থাকি। এছাড়াও আমাদের বাকিয়ালা গ্রামের আরও একটা ছোট সংগঠন আছে, দেশ বিদেশ বাকিয়ালাবাসী, এবং আমরা যখনই বাকিয়ালা স্পোর্টিং ক্লাব বা দেশ বিদেশ বাকিয়ালাবাসীর এই দুটো সংগঠনের উদ্যোগে সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের কোনো প্রস্তুতি নেই, তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি সহযোগিতা পেয়ে থাকে আমাদের প্রবাসী ভাইদের কাছে। তো ওনারা সবসময় দেশের জন্য, সমাজের জন্য অবদান রেখে যান। আমাদেরও চেষ্টা থাকে যে আমরা আমাদের প্রবাসীদেরকে সঠিক মূল্যায়নটা করি। তো সর্বোপরি আজকে এখানে যে তিনজন প্রবাসী উপস্থিত হয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এছাড়াও আমাদের গ্রামের যারা বর্তমানে প্রবাসী অবস্থানরত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং আমার গ্রামের যত প্রবাসী আছেন সবার দীর্ঘায়ু এক হায়াত কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদেরকে অনেক সুস্থ সবল রাখেন এবং প্রবাস জীবন শেষে সুস্থ শরীরে যেন আবারও আমাদের মাঝে এসে উপস্থিত হতে পারেন, এই আশা ব্যক্ত রেখে উপস্থিত সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এর সাথে আজকের অনুষ্ঠানে এখানে সমাপ্ত হয়েছে। আসসালামু আলাইকুম।